আল্লাহ তাআলা দুনিয়াটাকে মুমিনের জন্য জেলখানা কেন বলছেন, এটার উদাহরণ দেই। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ চিফ জাস্টিস ছিলেন, উনি মিশরের অনেক পয়সাওয়ালা লোক ছিলেন, ক্ষমতাবান লোক ছিলেন, কিন্তু উনি যেই বাজার দিয়ে হাঁটাচলা করতেন ওই বাজারে এক ইহুদি তেলের ব্যবসা করত, অনেক পরিশ্রম করার পরেও বিকালবেলা তার এনাফ হইতো না তার ফ্যামিলির জন্য, কাজকাম করে সারাদিন সে যথেষ্ট রিজিক ছিল না তার। কিন্তু সে এই হাদিস মুসলমানদের কাছ থেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে যে এই মুসলমানরা দেখো আমার আশেপাশে কত ভালো আছে তারা, অথচ আমাকে বলে আমি নাকি জান্নাতে আছি, এই আমার জান্নাত, সারাদিন কাজ করেও ফ্যামিলির জন্য প্রোভাইড করতে পারি না। সে যখন দেখলো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যাচ্ছে, দৌড়ে গিয়ে প্রশ্ন করলো, হুজুর আমার তো একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমার পরে সে বললো, আপনারা বলেন দুনিয়া আপনাদের জন্য জেলখানা আর আমাদের কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। দেখেন আমার দোকানের অবস্থা, আমার কঠিন পরিশ্রম করতেছি তাও না খায়া থাকতে হয়, আর আপনি শুধু ঘুরে ফিরে লোকজনের অবস্থা দেখেন, বিচার করেন, আর আপনার কত ভিআইপি অবস্থা দেখেন, খাবার দাবার লোক কোনো কিছুর অভাব নেই আপনার। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করো, মৃত্যুর পরে তোমার জন্য যা ওয়েট করতেছে এইটা মিলিয়নস এন্ড ট্রিলিয়ন টাইমস ওয়ার্স দ্যান দিস। সো তোমার লাগে এই দুনিয়া ইউ আর ইন জান্নাহ কম্পেয়ার্ড টু দ্য জাহান্নাম অফ হিয়ার আফটার, ইউ আর ইন জান্নাহ নাও, ইভেন দো ইউ আর ইন আ ব্যাড সিচুয়েশন, বাট ইউ আর ইন জান্নাহ নাও। And you see my situation is very good, but compared to what Allah has prepared for us, if we can die with iman, we are in the prison because there is no restriction in Jannah.